হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ, ওয়েলকাম টু কম্প্যাক্ট রিভিশন লাইভ ক্লাস। এটা হচ্ছে আমাদের ফিজিক্সের লাস্ট ক্লাস, সেকেন্ড পেপার সেমিকন্ডাক্টর নিয়ে আমরা পড়াশোনা করতেছি এই লাইভ ক্লাসটাতে। তো আগে একটু বলে রাখি, আমাদের সেমিকন্ডাক্টরের যে ভাই ফাউন্ডেশন ক্লাসটা আছে সেটার ডিউরেশন কিন্তু মাত্র 2 ঘন্টা বা তারও কম হবে। 2x দেখলে 1 ঘন্টায় চলে আসে, এবং ওইটার ভিতরে তুমি মানে বিশ্বাস করতে পারবা না যে আমি কতটা ডিটেলসে গেছি। লাইক ধরো, বায়াসিং জিনিসটাকে পুরো একদম সুইচ হইলে কি হবে, কাট অফ হইলে কি হবে, অ্যাম্পলিফায়ারে কি হবে, একদম বিস্তারিত যাওয়া, ঠিক আছে। এনপিএন পিএনপি ট্রানজিস্টার সব কিছু, মানে লাইক ইভেন হিস্টেরিসিস লুপটা পর্যন্ত আমি এমনভাবে এক্সপ্লেইন করছি যে ওইটা দেখলে তোমার আর কিছু বাকি থাকবে না। তাই উঠছে ফাউন্ডেশন ক্লাসটা দেখে ফেলতে পারো, এটা তোমার লস হবে না, কারণ এই চ্যাপ্টার নিয়ে তোমরা অনেকেই ভয় পাও। বাট দেন এগেইন, যারা ফাউন্ডেশন ক্লাস করবা না তাদের জন্য সমস্যা নাই, আমি এখানে সমাধান দিয়ে দেবো, প্যারা নাই। যেগুলো সলভ করবো মাত্র 8টা সিকিউ আমরা আজকে সলভ করবো, ঠিক আছে। তো এবার কিছু কথা আছে, সেটা হচ্ছে ফাউন্ডেশন ক্লাসের যে জিনিসটা তোমাকে মাস্ট দেখতে হবে, যেটা আমি মাত্র 15 মিনিটের মতো নিছি, সেটা হচ্ছে সার্কিট সলভিং। তার মানে একটা ট্রানজিস্টর যখন একটা সার্কিটে থাকে তখন ওইটার বিভিন্ন পয়েন্টের ভোল্টেজ কেমনে বাইর করতে হয়, এটাকে আমি একদম কেসিএল কেভিএল অ্যাপ্লাই করে মানে একদম ডাল ভাত পদ্ধতিতে দেখাই দিছি। তো ওইটা একটু দেখবা, কারণ ওইটা দেখলে ভাই তোমাকে যদি একদম বুয়েট আইআইটি লেভেলের কোশ্চেনে কেউ দেয়, তুমি আটকাবা না ইনশাল্লাহ, ঠিক আছে। তবে একটু তোমাকে মানে যদিও এইচএসসিতে এরকম জটিল সার্কিট আসে না, কি কি আসে আমি তোমাকে দেখাই দিব এখানেই এই ক্লাসে। বাট তারপরে আমি তোমাকে রিকমেন্ড করবো, কারণ মাত্র 15টা মিনিটের কারণে ভাই তুমি সার্কিটের এ টু জেড বুঝে যাবা, ঠিক আছে। জাস্ট কেভিএল কেসিএল বেসিক দিয়ে, মানে ট্রানজিস্টরের যে জটিল সার্কিটগুলো আছে মাত্র 15 মিনিটে বোঝাইছি। তো ফাউন্ডেশন ক্লাস একটু দেখবা। তো চলো এখন আমরা আমাদের ক্লাস করি। তো বেসিক কিছু ফর্মুলা আমাদের জানা লাগবে। তো আগে একটু জিনিস চিন্তা করতে হবে যে যখন আমরা একটা সার্কিট নিয়ে এখানে কাজ করি, সাধারণত তোমার আউটপুটে কোনগুলো পড়ে এবং ইনপুটে কোনগুলো পড়ে। তো আউটপুটে যে কারেন্টগুলো পড়ে সেটাকে আমরা বলি হচ্ছে আইসি, এবং আউটপুটে যে রোধগুলো পড়ে সেটাকে আমরা আর ক্যাপিটাল এল বলি আর কি, যেটাকে হচ্ছে লোড রোধ বলে, ঠিক আছে, বা গতীয় রোধ। আচ্ছা, ইনপুটে যেগুলো পড়ে সেটাকে আমরা বলি হচ্ছে আইবি, এবং ইনপুটে যে রোধটা পড়ে সেটাকে আমরা বলি আর ইন। এই হচ্ছে মোটামুটি পরিচয়। তাছাড়া আরো কিছু ফর্মুলা তুমি জানো যে আইই হইতেছে গিয়ে দুইটার যোগফল আইবি প্লাস আইসি, তাই না। আইবি হচ্ছে বেস কারেন্ট, আইসি হচ্ছে কালেক্টর কারেন্ট, আইই হচ্ছে এমিটার কারেন্ট। বেজের বাংলা হচ্ছে ভূমি কিংবা পিঠ, আর সি এর বাংলা কালেক্টরের বাংলা হচ্ছে ভাই সংগ্রাহক, আর ই হচ্ছে নিঃসারক, ঠিক আছে। এই আর কি, মোটামুটি এতটুকুই ব্যাপার। এখন কারেন্ট নিয়ে কিছু কথাবার্তা আছে, যেমন আমরা যখন বলি প্রবাহ বিবর্ধন গুণক, সেটাকে আমরা প্রকাশ করি আলফা দ্বারা, সেটার সূত্রটা হচ্ছে আইসি বাই আইই, এবং এই ভ্যালুটা সবসময় লেস দেন 1 হয়। এইটা একটু ব্যতিক্রম। এই বাদে যা যা তুমি পড়বা সবই একই রকম। যেমন ধরো ধরো তুমি এখন পড়বা যে ভাই আমি ধরেন কারেন্ট, আপনি আমাকে প্রবাহ বিবর্ধন বা বিবর্ধন গুণক শিখাইলেন যেটা লেস দেন 1, প্রবাহ লাভ হইলে কি করে সেটাকে আমরা বিটা বলি। তো বিটাকে আমরা আলফার সাহায্যেও বের করতে পারি, যেটা হচ্ছে আলফা বাই 1 মাইনাস আলফা, ঠিক আছে। এটার আরো কিছু ফর্মুলা আছে, যেমন বিটা মানে কি ভাই, উপরে যাবে আউটপুট কারেন্ট, নিচে আসবে ইনপুট কারেন্ট। আউটপুট কারেন্ট মানে কত ভাই, আইসি, আর ইনপুট কারেন্ট মানে কত ভাই, আইবি। এইভাবে করেও করা যায় বিটা। ঠিক একইভাবে ভোল্টেজ গেইন, যেটাকে আমরা ভিএ বলি, এটা মানে কি ভি আউট ডিভাইডেড বাই ভি ইন, তাই তো। এটা কেমন আসবে, ভি আউট মানে কি ভোল্টেজ মানে আই ইন্টু আর, তার মানে এখানে আসবে কি আউটপুটের কারেন্ট ইন্টু আউটপুটের রোধ। আউটপুটের কারেন্ট হচ্ছে আইসি আর আউটপুটের রোধ হচ্ছে আর ক্যাপিটাল এল। ইনপুটের ক্ষেত্রে ঠিক একইভাবে আইবি ইন্টু আর ইন। দেখতেই পাচ্ছ আইসি বাই আইবি পাইছে, যেটা মানে হচ্ছে বিটা, রাইট। তার মানে এক্ষেত্রে কি তুমি এভাবে লিখতে পারতা, বিটা ডিভাইডেড বাই বিটা ইন্টু আর এল ডিভাইডেড বাই আর ইন। এরকম করে অনেকগুলো ফর্মুলা আসে। ঠিক একইভাবে তুমি যখন ক্ষমতা গেইন চিন্তা করতেছো, তখনও একইভাবে পি আউট ডিভাইডেড বাই পি ইন, যেটা মানে হচ্ছে আই স্কোয়ার ইন্টু আর। ঠিক একইভাবে এখানে পড়বে আইসি স্কোয়ার ইন্টু আর ক্যাপিটাল এল, এখানে পড়বে আই বি স্কোয়ার ইন্টু আর ইন। আইসি বাই আইবি হোল স্কোয়ার পাচ্ছি, যার মানে হচ্ছে বিটা স্কোয়ার পাইছি, এখানে আমরা বিটা স্কোয়ার ইন্টু আর এল বাই আর ইন লিখতে পারো। এই হচ্ছে ভাই মোটামুটি যে ফর্মুলাগুলো তোমার জানা লাগবে, ঠিক আছে। এগুলো জানলেই হবে। তো চলো আমরা ম্যাথ শুরু করি। প্রথমে যেটা আসছে এটা একটু জটিল, একটু জটিল মানে বুঝতে পারলে সহজ ভাই, তোমাকে একটু মানে বায়াসিংটা একটু বুঝতে হবে, দেখেই বুঝতেছি আমি। তো যেটা বলছে যে ভাই ট্রানজিস্টরটির সংগ্রাহক নিঃসারক ভোল্টেজ, মানে সংগ্রাহক মানে হচ্ছে কালেক্টর, নিঃসারক মানে হচ্ছে ইমিটর, ঠিক আছে। এটার ভোল্টেজ মানে ভিসিই বের করতে বলছে। তাকে একটু দেখি উদ্দীপকের জিনিসটা কি দেওয়া। প্রথমে বলা আছে একটা এনপিএন ট্রানজিস্টর। এনপিএন ট্রানজিস্টর মানে কি, এনপিএন ট্রানজিস্টর মানে হচ্ছে এটা যদি এরকম হয়, এনপিএন মানে হইতেছে ফ্লোটা বাইরের দিকে চলে যাবে, তার মানে তখন আমরা এইটাকে এন বলি, এটাকে পি বলি, এটাকে এন বলি। এনপিএন ফ্লো বাইরে চলে যাচ্ছে, ঠিক আছে। তারপরে কি বলা আছে একটু আমরা খেয়াল করি, সাধারণ নিঃসারক তার মানে কমন ইমিটর,
তার মানে মাঝখানে থাকবে অবশ্যই তোমার ইমিটর, তার মানে এখানে যেটা পড়তেছে সেটা কিন্তু ভাই তোমার ইমিটর, এটা মাঝখানেরটা ইমিটর, ঠিক আছে। এবং এক পাশে পড়বে আউটপুট আর এক পাশে পড়বে ইনপুট, তাহলে এইটা তোমার অবশ্যই আউটপুট হবে, এটা হচ্ছে তোমার আউটপুট, ঠিক আছে, এটা হচ্ছে আউটপুট, এটা আউটপুট, আর ইনপুট হবে এই পাশে, এটা হচ্ছে ইনপুট। তো এখন কি বলছে আমরা একটু দেখি, আমাদেরকে বলছে ভিসিই বের করতে। তো আমরা জানি যে আউটপুট মানে হচ্ছে সি মানে কালেক্টর, আর ইনপুট মানে হচ্ছে ভূমি বি, রাইট, একদম বেসিক ব্যাপার। তার মানে এখানে তোমার সবকিছু হচ্ছে সি দিয়ে প্রকাশিত হবে, তার মানে এটা হচ্ছে কালেক্টর, এটা ইমিটার, আর এটা হচ্ছে বেস, ঠিক আছে। আউটপুট ইনপুট থেকে বুঝে গেলাম, একদম নর্মাল কনসেপ্ট, মানে জাস্ট এই সার্কিট টাকা বুঝতে হবে আর কি, যে আমি চিন্তা করতেছি কেমনে, এতটুকু বুঝলেই হয়ে যাবে। নেক্সটে কি হয়েছে ভাই, আমাদেরকে কি কি দেওয়া আছে আমরা একটু খেয়াল করি। বলা আছে সংগ্রাহকে প্রযুক্ত বায়োসিং ভোল্টেজ, সংগ্রাহক, সংগ্রাহক কোনটা ভাই, কালেক্টর, তাই না। কালেক্টরে একটা বায়োসিং ভোল্টেজ দেওয়া আছে, যেটা বলা আছে কত, 12 ভোল্ট, 12 ভোল্টের একটা কালেক্টিং ভোল্টেজ দেওয়া আছে, সংগ্রাহকে বলাই আছে। তো সংগ্রাহকের ইংলিশ হচ্ছে কালেক্টর, এখানে দিছি আমরা, গেল। তারপরে বলা আছে একটা ইনপুট রোধ, ইনপুট রোধ কই আসবে, অবশ্যই এইখানে আসবে, ইনপুটে আসবে, এটাকে আমরা বলতেছি আর ইন, যেটার ভ্যালু দেওয়া আছে আমাদের 200 ওহম, লিখলাম না। এবং বর্তনীতে একটা লোড রোধ, লোড রোধ মানে হচ্ছে আউটপুটে চলে যাবে, যেটা কত দেওয়া আছে ভাই, 1 কিলো ওহম, যেটা দেওয়া আছে 1 কিলো ওহম, এবং এটা হচ্ছে আমাদের আর এল। তো মোটামুটি এই তো, তাই না। এবং আমাদেরকে আর কি দেওয়া আছে, এবং এর মধ্যে দিয়ে আইসি, এটা হচ্ছে আইসি, আইসি ইকুয়ালস টু 1 মিলি অ্যাম্পিয়ার। তার মানে এই যে কারেন্টটা, এই যে কারেন্টটা, এটার ভ্যালু দেওয়া আছে আইসি, যেটার ভ্যালু হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার। এই হচ্ছে চেহারা। তো আমাদেরকে আগে একটু বায়াসিংটা ঠিক করতে হবে। আমরা জানি একটা জিনিস যখন অ্যাক্টিভ মোডে থাকে, মানে ট্রানজিস্টরের ক্ষেত্রে, সার্কিটগুলোর ক্ষেত্রে, এখানে পরে ফরওয়ার্ড বায়াসিং, এখানে পরে রিভার্স বায়াসিং। তো আমাদের ফরওয়ার্ড নিয়ে চিন্তা করা দরকার নেই, কেন বলতেছে, কারণ আমাদেরকে বের করতে বলতেছে ভিসিই। ভিসিই কোথায় আছে একটু খেয়াল করি, সি আর ই, তার মানে ধরো এই যে এই জায়গার ভোল্টেজটা, মানে বেসিক্যালি কালেক্টর আর ইমিটর, তার মানে ইমিটর তো মূলত এখানে আছে, তাই না, আর কালেক্টর তো এই যে, তার মানে এই জায়গার ভোল্টেজটা আমাদেরকে বের করতে বলছে, ভিসিই, এই ভোল্টেজটা। তার মানে আমাদের ইনপুট লুপটা নিয়ে খুব একটা কাজ নেই, সবটাই আউটপুটে। তো আমরা জানি যে ইনপুট লুপে যে এই বায়াসিংটা পড়ে সেটাকে আমরা ফরওয়ার্ড বায়াসিং বলি, আর এটাকে বলি আমরা রিভার্স বায়াসিং, ঠিক আছে। তো রিভার্স বায়াসিং মানে কি, এই এন এর সাথে এখানে যে ভোল্টেজ আছে, এখানে অবশ্যই একটা ব্যাটারি আছে, এন এর সাথে উল্টাটা যোগ হবে, তার মানে এখানে প্লাস যোগ থাকবে, এবং তাহলে এখানে মাইনাস এরকম আসবে আর কি, এটা প্লাস এটা মাইনাস, মানে নর্মাল কনসেপ্ট। এই এন এর সাথে ভাই তোমার এখানকার প্লাস মানে উল্টাটা যোগ থাকবে আর কি, ঠিক আছে। এটাকে বলে আমরা রিভার্স বায়াসিং, আর এখানে ফরওয়ার্ড হবে, এটা আমরা চিন্তা করতেছি না। তো মোটামুটি এই হইতেছে ভাই আমাদের লুপ খাটলো, ঠিক আছে। তো এখানে আমরা ফ্লো সবই কিন্তু বাইর করে ফেলতে পারছি খুব ইজিলি। এখন যে কাজটা করব, আমরা জাস্ট এই আউটপুট লুপের মধ্যে আমি একটা কেভিএল অ্যাপ্লাই করতে চাই। মনে করো কেভিএল এর যে রাস্তাটা চিন্তা করছি সেই রাস্তাটা এরকম, ঠিক আছে। তাহলে আমরা যদি রাস্তা চিন্তা করি, মনে করো আমি এখান থেকে যাত্রা শুরু করবো, তার মানে আমি ভিসিই কাউন্ট করতেছি, তাহলে আমি ভিসিই লিখলাম, ঠিক আছে। এবার একটু চিন্তা করে আমাদের রাস্তা অনুযায়ী কি করতেছে, রাস্তা অনুযায়ী যখন আমরা এখানে আসছি, তুমি দেখো ফ্লোটা যাচ্ছে উল্টা দিকে, আমাদের রাস্তা আসছে এইদিকে, ফ্লো গেছে এইদিকে। তো তুমি জানো ফ্লো যেদিকে যায়, ফ্লো সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়, তার মানে এটা হচ্ছে হায়ার, এটা হচ্ছে লোয়ার। তার মানে আমাদের রাস্তা অনুযায়ী আমরা কিন্তু লোয়ার টু হায়ার আসছে, তার মানে এখানে কি হবে, অবশ্যই প্লাস হবে। তার মানে আমি ভিসি এর পরে লিখবো প্লাস, কি লিখবো, এই আর এল এর ভোল্টেজ সেটা কি হবে, এটার ভিতর দিকে যায়, আইসি যায়, তাহলে আমি কি লিখবো, আইসি ইন্টু আর এল, নর্মাল ব্যাপার, ঠিক আছে। দেন আমি নিচে আসতেছি, নিচে আসার পরে দেখো এটা প্লাস, তার মানে এটা হাই, এটা লো। আমাদের রাস্তা অনুযায়ী আমরা যাচ্ছি হায়ার টু লোয়ার, লোয়ার মানে কি ভোল্টেজ ড্রপ করবে, তার মানে মাইনাস হবে, -12, -12 ইকুয়ালস টু আমাদের 0। এখান থেকে আমরা কি করবো ভাই, ভিসিই বাইর করবো, কাজ শেষ, উত্তর জাস্ট বসাই দেবো, আর কিচ্ছু না। তো এই হচ্ছে ভাই কেভিএল অ্যাপ্লাই করা। যারা শীততরী চলতরী এগুলো দেখে আসছো, কেভিএল তোমাদের কাছে ডাল ভাত, আমি শিখাই দিছি কিছুই না, জাস্ট ওইটাই অ্যাপ্লাই করছি। তো -12 ওই পাশে চলে গেলে +12, আর ওই আইসি আর এল ওই পাশে গেলে মাইনাস হবে। আইসির ভ্যালু হচ্ছে 10⁻³ তাই তো মিলি, আর আর এল কত দেওয়া আছে 1 কিলো, তারপর 10⁻³ আর কি। উত্তর আসছে আমাদের 11 ভোল্ট, উত্তর আসছে 11 ভোল্ট, এই হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। প্রথমটা একটু কঠিন দিয়ে শুরু করছি ভাই, কেউ মাইন্ড করো না, বাট খুব কঠিন না, বুঝাই দিচ্ছি, আশা করি পারবা। এবার কি বলছে, ট্রানজিস্টরটি ভোল্টেজ বিবর্ধক হিসেবে কাজ করে কিনা। তো ভোল্টেজ বিবর্ধক মানে কি ভাই, আমরা যে ওই যে একটু আগে ভোল্টেজ গেইন দেখছিলাম VA, যেটা মানে হচ্ছে ভি আউট বাই ভি ইনপুট, যেটা মানে কি পাইছিলাম আমরা আইসি ইন্টু আর এল ডিভাইডেড বাই আই বি ইন্টু আর ইন। এইটার ভ্যালু যদি ভাই তোমার >1 হয়, তার মানে আমরা বিবর্ধন করতে পারতেছি। বেসিক কনসেপ্ট কেন এটা হইতেছে, কারণ এটা মানে হচ্ছে ভি আউটপুট বাই ভি ইনপুট। তো এই রেশিওর ভ্যালু যখন >1 হচ্ছে, তার মানে কি ভি আউটপুটের ভ্যালু ইনপুটের থেকে বেশি, তার মানে বেশি আউটপুট পাচ্ছে, দ্যাট মিন্স গেইন হচ্ছে, যা দিচ্ছ তার থেকে বেশি পাচ্ছ। দিস ইজ হোয়াট উই কল যে গেইন হচ্ছে।
তো এখন আমরা একটু দেখি সব ভ্যালু টেলো জানি কিনা, যদি জানি তাহলে আর ম্যাথটা করে দিব না তোমাদেরকে। দেখো আমরা অলরেডি আইসি জানি, তার মানে আমরা এখানে এই যে আইসি জানি, আর এল জানি 1 কিলো, একটু আগেই দেখছি। আর ইন কি আমরা জানি, এই যে আর ইনও জানি 200 ওহম, এটাও তো জানি ভাই, কি জানি না, আর ইনও জানি। আইবি কি বাইর করা যাবে, দেখি আইবি বাইর করা যায় কিনা। আইবি বাইর করা যাবে। এই যে আলফা জানি, আলফা থেকে আমরা চাইলেই আইবি বাইর করতে পারবো, নাকি সরাসরি আইবি দিয়ে রাখছি। আচ্ছা যাই হোক, আমরা আলফা জানি, আলফা থেকে আমরা চাইলে আইবি বাইর করতে পারবো। আলফার ফর্মুলা কি ভাই, আইসি বাই আই, তাই তো। আলফার ভ্যালু কত দেওয়া, ভ্যালু দেওয়া হচ্ছে 0.98, আলফার ভ্যালু দেওয়া 0.98। আলফা কিন্তু সবসময় একের কম হয়, খেয়াল করছো। তো এখান থেকে আমরা চাইলেই ভাই আইসি ইকুয়ালস টু লিখতে পারি 0.98 ইন্টু আইই, বা এটাকে ভাই তুমি উল্টায়ও লিখতে পারো, কোনো সমস্যা নাই, ইচ্ছা তোমার, লাইক আইই দিয়েও লিখতে পারতো। এখন আমরা জানি যে আইবি মানে হবে কি ভাই, আইই মাইনাস আইসি, তাই তো, আইই মাইনাস আইসি। তো আইইটাকে আমরা সরাই ফেলাই, আইই মানে হচ্ছে আইসি বাই 0.98, তাহলে আইসি বাই 0.98, তাহলে আমি যদি আইসি কমন নেই তাহলে কত পাবো, 1 বাই 0.98 মাইনাস 1। এখান থেকে কিন্তু আমরা আইসির ভ্যালুটা অলরেডি জানি, তাই না, 1 মিলি অ্যাম্পিয়ার। বসাইলেই তুমি আইবি এর ভ্যালু পেয়ে যাবা, যেটাকে আমরা অ্যাম্পিয়ারে পাচ্ছি। আইবি এর ভ্যালু জানো, আইসি দেওয়া আছে, আর এল দেওয়া আছে, আর ইন দেওয়া আছে, সব বাইর করে ফেলাবা। উত্তর যদি গ্রেটার দেন 1 আসে, উত্তর যদি 1 বড় আসে, তাহলে বলবা বিবর্ধন হচ্ছে ভোল্টেজের। যদি লেস দেন 1 আসে তাহলে বিবর্ধন হচ্ছে না। ইকুয়ালস টু 1 আসলেও বিবর্ধন হবে না, কারণ সেই ক্ষেত্রে যা আউটপুট তাই ইনপুট, সো বিবর্ধনের কিছু হচ্ছে না। ঠিক আছে, একদম বেসিক ব্যাপার, আশা করি পারবা, সহজ জিনিস। চলো আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে আছে হচ্ছে আমাদের এটা একটা হিস্টেরেসিস লুপ দেওয়া। তো নিচের যে কোশ্চেনটা আসছে, লেখচিত্রের এবি এবং এসিডি অংশে বিভব পার্থক্যের সাথে তড়িৎ প্রবাহের ভিন্নতা, এটা মূলত হিস্টেরেসিস লুপের ব্যাখ্যা। এখানে কোনো ম্যাথ নাই, যেটা আমি ফাউন্ডেশন ক্লাসে 10 মিনিটের মধ্যে বুঝাই দিছি, ওইটা জাস্ট হুবহু লিখে দিলেই হবে। ঠিক আছে, অনেকগুলো ফ্যাক্টর দিয়ে বুঝাইছি, একটু দেখে নেবা, দ্যাটস ইট। আসলে আমরা সি দেখি, বলছি কি এবি অংশের গতিরোধ। এবি অংশ হচ্ছে এই যে এটা, এই যে এ আর বি। তো এবি অংশের গতিরোধ, গতিরোধ মানে হচ্ছে আর, আর মানে হচ্ছে ডেল ভি ডিভাইডেড বাই ডেল আই, তাই তো ফর্মুলা। ডেল ভি মানে কি, যে ভোল্টেজের ডিফারেন্সটা 0.5 থেকে 0.8, তার মানে মাইনাস, আচ্ছা বিয়োগ করে দেখি, 0.8 মাইনাস 0.5 মানে 0.3 আসবে আর কি, ডিভাইডেড বাই ডেল আই। ডেল আই কত, এই যে এতটুকু, 20 থেকে 10, কত আসবে, 20 থেকে 10 বিয়োগ, একটু খেয়াল করতে হবে যে কারণে তোলা। দেখো এই জায়গার এককটা কিন্তু ভোল্টেজ দেওয়া, ভুল যেটা করবা, দেখো এখানে কিন্তু একটা ছোট্ট মিলি আছে, তার মানে তুমি যে আই বসাইছো এখানে কিন্তু অবশ্যই এটাকে অ্যাম্পিয়ারে নিয়ে নিতে হবে, 10 টু দি পাওয়ার -3 দিয়ে গুণ দিয়ে। উত্তর যা পাবা ইউনিট হবে ওহম। মানে সবকিছু এসাইতে করছি ভাই, দ্যাটস অল অ্যাবাউট দ্য সিকিউ। সহজ জিনিস কিন্তু, এই চ্যাপ্টার কিন্তু ভাই সহজ, বুঝলে সহজ। উদ্দীপকের বিন্যাসে প্রবাহ বিবর্ধন কত, প্রবাহ বিবর্ধন গুণক বা বিবর্ধন চাইছে, মানে আলফা চাইছে। আলফা মানে হচ্ছে ভাই আইসি বাই আইই। তো বিন্যাস টিন্যাস বুঝি না, আমি দেখি কি কি আছে, আইই আছে, আইবি আছে। তো আইসি মানে কি, আইসি মানে হচ্ছে আইই বাই আইবি, তাই তো, ডিভাইডেড বাই হচ্ছে আইই। তাহলে দেখি আইই এর ভ্যালু কত, 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিলিতে আছে, মাইনাস আইবি কত, 25 মাইক্রো, তাহলে ওইটাকেও 10 টু দি পাওয়ার -6 দিয়ে গুণ দিলে এসআইতে চলে যাবে। আর নিচে হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3, দ্যাটস ইট, তোমার আলফার ভ্যালু চলে আসলো। অবশ্যই একের কম আসবে সবসময়, ঠিক আছে। নিঃসারক বাহুর মধ্যে দিয়ে, এগুলো কিন্তু কোনো একক হয় না ভাই, আলফা বিটা গেইন টেন, কারণ সবগুলো অনুপাত, এককের কিছু নাই, উপর নিচ থেকে কাটাকাটি চলে যায়। নিঃসারক বাহুর মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ পাঠালে বহির্গামীতে 5 ওয়াট ক্ষমতা পাওয়া যাবে, নাইস একটা কোশ্চেন। নিঃসারক বাহু মানে হচ্ছে আইই, তাই তো, নিঃসারক মানে এমিটার, মানে আইই এর ভ্যালু চাইছে আমাদের কত, যেখানে আমাদের বহির্গামীতে ক্ষমতা দেওয়া আছে। বহির্গামীতে ক্ষমতা মানে কি ভাই, আউটপুট দেওয়া, তার মানে আমাদেরকে ভ্যালু দেওয়া আছে একটা, ভ্যালুটা কিসের, পি আউটপুট দেওয়া। পি আউটপুট কত দেওয়া ভাই, 5 ওয়াট, এসআইতেই দেওয়া কিন্তু। তো পি আউটপুট মানে আমরা একটু কি জানছি, আই স্কোয়ার ইন্টু আর, তাই না। এখন আই কোনটা হবে, আউটপুটেরটা, যেটাকে আমরা বলি আইসি, আইসি স্কোয়ার ইন্টু আর এল, মোটামুটি এটা বুঝলাম। আর এল তো আমরা জানি। তো এখান থেকে চাইলে তুমি আইসি বাইর করে ফেলতে পারবা। তুমি মানে এই জিনিসটা ভাই অনেকভাবে করা যায়। তুমি এখান থেকে চাইলেই, মানে যেহেতু আর এল জানো, আইসি বাইর করতে পারবা। আবার আইসি কিন্তু আরেকভাবে বাইর করতে পারতে, বাট একটা ছোট্ট ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে তোমাকে বলছে যে এখন তুমি 5 ওয়াট পাইতে চাচ্ছ, তো এই অনুযায়ী আই এর ভ্যালু কত হবে। তার মানে এই আইটা কিন্তু চেঞ্জ হচ্ছে, যদি আইই চেঞ্জ হয় তাহলে আগের আইসি আইবি এগুলোও কিন্তু চেঞ্জ হবে, বুঝতে পারছো। তার মানে এখানকার ডাটা কিন্তু তুমি এখানে ইউজ করতে পারবা না। কোনটা ইউজ করতে পারবা, যেমন এই গতি ও রোধটা ইউজ করতে পারবা, কারণ এটা তো চেঞ্জ হচ্ছে না, রোধ তো ফিক্সড আছে। তাহলে তুমি রোধের ভ্যালু বসাই দাও 3000 ওহম, এবং এখান থেকে তুমি বাইর করে ফেলাও আইসির ভ্যালু। বারবার বলতেছি এই আইসি আর এখানকার আইসি কিন্তু এক না,
কারণ 5 ওয়াট পাইতে গেলে আমাদেরকে অবভিয়াসলি ভ্যালুগুলো চেঞ্জ করতে হবে, বিকজ আগের ক্ষমতা আর এই ক্ষমতা এক না, ঠিক আছে? তাহলে আমরা কি করতেছি ভাই, 5 ওয়াটকে ভাগ দিচ্ছি হচ্ছে RL দ্বারা, যেটা হচ্ছে 3000। ভাগ দেওয়ার পরে আমরা এটাকে রুট করতেছি টু গেট আইসি। আইসি পাইছি আমরা 0.0408 অ্যাম্পিয়ার আইসি আমরা পাইছি, বাট আমাকে চাইছে আইই। তো তোমরা অনেকে আবারও ভুল করবা যে এখানে তো ভাই আইবি ছিল, এই যে আইবি আছে, আমি যোগ করে দিলে তো আইই পাওয়া যায়, বাট ঘটনা এটা না। তোমাকে কি করতে হবে ভাই, তোমাকে হচ্ছে গিয়ে ভাবতে হবে যে ভাই আমি যখন নতুন ক্ষমতা পাচ্ছি আমার সবগুলো কারেন্টই চেঞ্জ হচ্ছে, তার মানে আমাকে নতুন করে আইবি বের করতে হবে। তার মানে এটা হচ্ছে নতুন আইসি, আমার নতুন আইই বের করার জন্য নতুন আইবি লাগবে। এখন আইবিটা কই জানি আমরা শুনছি, একটু মনে করে দেখো, আমরা একটু আগে বলছিলাম যে আউটপুটে যায় আইসি, ইনপুটে যায় আইবি। তার মানে ইনপুট কারেন্ট হচ্ছে আমাদের আইবি। আমরা যদি কোনোভাবে এখান থেকে ইনপুট কিছু একটা বাইর করে ফেলতে পারি তাইলে কিন্তু আমাদের ভাই কাজ হয়ে যায়। যেমন এখানে দেখো, ওয়েট একটা সেকেন্ড, আমরা কি করতে পারি আইবিটা বাই করার জন্য, প্রবাহ বিবর্ধন দেওয়া। আচ্ছা, নাইস নাইস, আমরা আইসি জানি, আমাদের ইনপুট কারেন্ট লাগবে না। দেখো কাহিনী কি করছি, আইসি আমরা জানি, এখান থেকে প্রবাহ বিবর্ধনটা জানি। তো এই প্রবাহ বিবর্ধনের ভ্যালু যেটা আছে সেটা আমাদেরকে একটু লাগবে, সেটা একটু করতে হবে। 5 × 10⁻³ কেন করতেছি একটু পরেই বুঝবা, মানে এটা দিয়ে কেমনে আমি সলিড অ্যান্সার পাইতে পারি বলতেছি। তো আমাদের এখানে প্রবাহ বিবর্ধনের ভ্যালু আসতেছিল ভাই 0.995, ঠিক আছে? এটা তাহলে আমরা জানি যে আলফা ইকুয়ালস টু আইসি বাই আইই, হুইচ মিনস আইই ইকুয়ালস টু ভাই তোমার আইসি ডিভাইডেড বাই আলফা। একদম নর্মাল কনসেপ্ট, ঠিক আছে? আইসি বাই আইই, আই মানে হচ্ছে আইসি বাই আলফা, দ্যাটস ইট। আইসি পাইছো হচ্ছে 0.0408 এবং আলফা পাইছো কত ভাই 0.995। এখন একটু খেয়াল করো কেমনে আমি এই আগের আলফাটা ইউজ করতেছি। বেসিক্যালি আলফা একটা ভাই মানে ধ্রুবক টাইপের এবং এই জিনিসটা তুমি যখন এখানে ইউজ করতেছো আলফা, তোমার কাছে মনে হতে পারে ভাই তাহলে তো আপনি সে আগের আইসি ইউজ করতেছেন। না ভাই, তুমি খেয়াল করো, আমি কিন্তু এখানে ডিফারেন্ট একটা আইসি বসাইছি যেটা এখান থেকে নিচ্ছি। তার মানে আমি কিন্তু আমার কথা রাখছি, আমার থিওরি কিন্তু ঠিক আছে, আমার কারেন্ট কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি একটা গুণক ইউজ করতে পারি, আমি একটা ধ্রুবক রোধ ইউজ করতে পারি, বাট ফ্লো না। ফ্লো যখন ইউজ করবো অবশ্যই আমাকে আপডেটেড ফ্লোটা ইউজ করতে হবে, যখন আমার সবগুলো ফ্লো চেঞ্জ হচ্ছে, কারণ নতুন ক্ষমতা পাচ্ছ। তো এখান থেকে আমরা আইই এর ভ্যালুটা বের করে ফেলাবো, কত আসে দেখি আমরা, 0.0408, আর নিচে হচ্ছে আমাদের আগে যেটা আসছিল, উত্তর আসছে আমাদের 0.041005 অ্যাম্পিয়ার। এই হচ্ছে ভাই আমাদের উত্তর, ঠিক আছে? তার মানে নিঃসারক বাহুর মধ্যে দিয়ে আমাদের এই পরিমাণ ভোল্টেজ অ্যাম্পিয়ারের কারেন্ট দেওয়া লাগবে। একদম সহজ ম্যাথ, জাস্ট একটু মাথাটা ঠান্ডা রেখে বুঝতে হবে যে ভাই আমার কিন্তু কারেন্ট ফ্লো চেঞ্জ হচ্ছে। এখানকার আইসি আমি ইউজ করতে পারবো না, আইইও করতে পারবো না, আইবিও করতে পারবো না। আরো সহজ লজিক, আইই তো তোমার দেওয়াই ছিল, এই যে আইই তো দেওয়াই ছিল, তাহলে ওইটা বলে দিলেই তো হইতো। সব চেঞ্জ হচ্ছে, দ্যাটস এগুলো ইউজ করা যাবে না, বাট তুমি ধ্রুবক ইউজ করতে পারো, ইটস আপ টু ইউ, ঠিক আছে? কে আর কি উদ্দীপকের আর বড় করে নেই, উদ্দীপকের আইবি বের করতে বলছে। আইবি কোথায় আছে, এই যে আইবি। তো আইবি তো ভাই ইনপুট কারেন্ট, তাই না? তো আমরা যদি ভি ইন বের করতে পারি, দেখে ভি ইন কে বের করার আগে তো আমরা দেখে নিই। আলফা দেওয়া আছে, নাইস, আলফা দেওয়া আছে, আলফার ভ্যালু দেওয়া হচ্ছে 0.98। আলফার ফর্মুলা হচ্ছে আইসি বাই আইই, আইসি ডিভাইডেড বাই আইই। দেখো আইই এর ভ্যালু দেওয়া আছে, আমার চোখে পড়ে গেছে, তার সাথে বসাই দিচ্ছি 1.5 মিলি অ্যাম্পিয়ার 10⁻³ ক্যালকুলেট করলে এখান থেকে তোমার কিন্তু ভাই আইসি এর ভ্যালু চলে আসতেছে, তাই না? 0.98 ইন্টু হচ্ছে কি আমরা গুণ দিব 1.5 ইন্টু 10 1.5 × 10⁻³ দ্বারা, তোর আসছে আমাদের 1.47 × 10⁻³ অ্যাম্পিয়ার। এটা আইসি এর ভ্যালু আসলো, আমাদেরকে বলছে আইবি। আইবি কি করব, আইবি মানে আসবে কি, আইবি মানে আসবে হচ্ছে আইই মাইনাস আইসি। তো আইই তো জানাই ছিল যে 1.5, তাই না? 1.5 থেকে বাদ দিব হচ্ছে কইরা বলি, হ্যাঁ, 3 × 10⁻⁵ অ্যাম্পিয়ার আসতেছে, মানে জাস্ট বিয়োগ করছে, আইই আর আইসি বিয়োগ করছে, আইবি চলে আসছে, এটাই আমাদের উত্তর, দ্যাটস ইট। উদ্দীপকের বর্তনীটাকে ভোল্টেজ বিবর্ধক হিসেবে ব্যবহার করা যাবে কিনা, খুব সিম্পল ব্যাপার, ভোল্টেজ গেইন বের করে চিন্তা করতে হবে। ভোল্টেজ গেইন মানে হচ্ছে ভি আউটপুট বাই ভি ইনপুট। তাহলে দেখি কি কি দেওয়া আছে। ওকে, ভি আউটপুট বাই ইনপুট, আরেকটু আগায় যাই আমরা এটাকে, নাকি আরেকটু আগাই। কেমনে আগানো যায়, এই যে এরকম, আউটপুট মানে হচ্ছে আইসি ইন্টু আর এল এবং ইনপুট মানে হচ্ছে আইবি ইন্টু আর ইন, তাই তো? আইসি বাই আইবি মানে হচ্ছে আবার বিটা, আর এল বাই আর ইন। তো খেয়াল করো আর এল আর আর ইন দুইটাই দেওয়া আছে, আর এল দেওয়া আর ইন দেওয়া, এটা জানে। বিটাটা কেমনে বের করা যায়, আবার দেখো এই যে এখানে আলফা দেওয়া, তাহলে বিটা মানে আলফা জানো মানে বিটা বের করতে পারবা। কি করব,
আলফা বিটার বদলে লিখে দিব আলফা বাই 1 মাইনাস আলফা ইন্টু আর এল বাই আর এল। এবার দেখো তো সব জানো কিনা, এটাই কিন্তু তোমার ভোল্টেজ গেইন। আলফা দেওয়া আছে 0.98, বসায় দাও। আর এল দেওয়া আছে 5000 ওহম, আর ইন দেওয়া আছে 500 ওহম। বসাই দিলেই সরাসরি ভোল্টেজ গেইনের উত্তর চলে আসবে। যদি উত্তরের গ্রেটার দেন 1 হয় তার মানে ভোল্টেজ গেইন হচ্ছে, বিবর্ধক হিসেবে ইউজ করতে পারবো। যদি লেস দেন 1 হয় তাহলে হচ্ছে না, পারবো না। যদি ইকুয়ালস টু 1 হয় তাহলে আমরা পারবো না। একদম ইজি ম্যাথ, ঠিক আছে। এই চ্যাপ্টার থেকে সহজ ম্যাথই আসে, মানে যথেষ্ট সহজ ম্যাথ আসে। আচ্ছা, বলছে আমাদের এমিটারের প্রবাহের পরিবর্তন। এমিটারে কি ঘটছে আমরা একটু দেখি আগে। আচ্ছা, পিট প্রবাহ 8 থেকে বৃদ্ধি পেয়ে 28 হয়, এবং আমরা হচ্ছে গিয়ে আর কি পাই দেখি। সাধারণ এমিটার ট্রানজিস্টর সার্কিটের ইনপুট ভোল্টেজ এত থেকে এত হচ্ছে, নাইস। এবং পিট প্রবাহ মানে হচ্ছে ভাই যেটাকে আমরা যে ভূমি বলি আর কি, ঠিক আছে, আইবি আর কি, ডেল আইবি পাইছি, এত হয়। তো ফলে আউটপুট লোড রেজিস্ট্যান্স এত এর জন্য কারেন্ট গেইন পাওয়া যায়। নাইস। কারেন্ট গেইন মানে কি বলতো? কারেন্ট গেইন মানে কিন্তু বিটা। এটা কিন্তু প্রবাহ বিবর্ধন গুণক না, এটা কিন্তু প্রবাহ লাভ গেইন, এটা কিন্তু বিটা। তো বিটা মানে হচ্ছে 75 আসছে, ঠিক আছে। এবং আরো সহজে বুঝবা, দেখো বিটার ভ্যালু সবসময় 1 এর থেকে বড় হয় ভাই, এটা হচ্ছে বিটা। বিটা মানে হচ্ছে ভাই তোমার আইসি বাই আইবি। তো আমাদেরকে চাইছে হচ্ছে এমিটার প্রবাহের পরিবর্তন, তার মানে ডেল আই ই চাইছে। তো তোমরা জানো যে এখানে কিন্তু চাইলে একটা ডেল বসানো যায়, তাই না? সবখানে সবগুলো ফর্মুলাতে তুমি ডেল বসাইতে পারবা। তাহলে এখান থেকে তুমি চাইলে ডেল আইসিটা বের করতে পারবা না। কেমনে ডেল আইসি বের হবে? ওই যে বিটা তো তুমি জানো 75, এটারে গুণ দিবা কত দিয়ে? এই যে ডেল আইবি তোমার প্রশ্নেই দেওয়া আছে। কত দেখো, 8 থেকে 28, তার মানে 28 থেকে 8 বাদ দিলে পাবো 20। পরিবর্তন হয়েছে 20 কত? মিলি অ্যাম্পিয়ার। খেয়াল করো, দুইটাই মিলি অ্যাম্পিয়ার, তার মানে 20 মিলি অ্যাম্পিয়ার দিয়ে গুণ দিতে হবে। মিলি মানে হচ্ছে 10⁻³ আর কি। তার মানে আমরা যেটা করবো ভাই, 20-এর সাথে আমরা গুণ দিব 75 ইন্টু 20 ইন্টু 10⁻³ উত্তর আসছে আমাদের 1.5। এটা হচ্ছে পরিবর্তনটা। তাহলে আমরা ডেল আইই মানে কি লিখবো? স্বাভাবিক ব্যাপার, ডেল আইসি প্লাস ডেল আইবি। ডেল আইসি পাইলাম 1.5, আর তার সাথে যোগ করবো হচ্ছে যেটা দেওয়া আছে 20 মিলি অ্যাম্পিয়ার, মানে পরিবর্তন যেটা ছিল ডেল আইবিতে পাইলাম হচ্ছে 1.52 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এই হচ্ছে তোমার উত্তর। উদ্দীপকের ট্রানজিস্টর থেকে ক্ষমতা লাভ কি 35,000 পাওয়া সম্ভব কিনা? মানে এটা হচ্ছে গিয়ে আমাদেরকে বলছে যে তোমার যে ক্ষমতার গেইনটা, এইটা কি ভাই 35,000 পাওয়া সম্ভব কিনা। তারপরে আমাদের ক্ষমতার গেইনটা একটু বাইর করে চিন্তা করতে হবে। তো ক্ষমতার গেইন আমরা বাইর করি কেমনে ভাই? পি আউট বাই পি ইনপুট, তাই তো? পি আউটপুট বাই পি ইনপুট, তার মানে হচ্ছে ভাই এটা কেমনেও বলা যায় বিটা স্কোয়ার ইন্টু আর এল বাই আর এল। তো দেখি বিটা কি বাইর করা যায় কিনা। আমাদের যদি আলফা দেওয়া থাকে তাহলে তো বিটা বাইর হয়েই গেল। এই বিটাই তো দেওয়া আছে, 75, তাহলে তো হয়ে গেল। আর এল দেওয়া আছে, এটা হচ্ছে আর এল, তাই না? আউটপুট লোড আর এল দেওয়া, বিটা দেওয়া, আর এল দেওয়া। আর ইন কেমনে বাইর করবো ভাই? আর ইন বাইর করতে হবে। আচ্ছা, আর ইন বাইর করার জন্য কি কি আছে আমরা একটু খেয়াল করি। ও ড্যাম, ভোল্টেজের ডিফারেন্স দেওয়া আছে। তো আর ইন মানে কি? আর ইন মানে হচ্ছে ডেল ভি ডিভাইডেড বাই ডেল আই, তাই না? মানে আর মানে হচ্ছে ডেল ভি বাই ডেল আই। তো দেখো এই ভোল্টেজটা কিন্তু ইনপুটের ভোল্টেজের ডিফারেন্স দেওয়া আছে। তার মানে এইটা ক্যালকুলেট করলে যে রোধ আসবে সেটা কিন্তু ইনপুটের রোধ হবে, আউটপুটের না। ইনপুটের ভোল্টেজের ডিফারেন্স কত দেখো, 1.1 থেকে 1.6, তার মানে 1.6 মাইনাস 1.1 ভোল্টেজ দেওয়া। আচ্ছা, ডেল আই আসতেছে। ডেল আই কি হবে বলো তো? ইনপুটেরটা। তো ইনপুটের কারেন্ট আমরা কোনটাকে বলি? আইবি কে বলি। দেখো আইবি কিন্তু আমরা অলরেডি এখান থেকে পাইছিলাম, 8 আর 28 বিয়োগ করলে পাইতাম 20 কত? মিলি অ্যাম্পিয়ার। তাহলে দেখো আমরা কিন্তু আর ইন পাই গেলাম, একটু ক্যালকুলেট করেই ফেলে এটা আমরা। তো বিটা স্কোয়ার মানে হচ্ছে ভাই 75 স্কোয়ার, ঠিক আছে, ইন্টু আর এল বাই আর ইন। আর এল কত ভাই? আর এল কত? আর এল হচ্ছে, আর এল কই দেন, আমি তো দেখাই দিলাম ভাই, এই যে 150। আর আর ইন মানে হচ্ছে 1.6 মাইনাস 1.1, আর নিচে আসতেছে 20 টু 10⁻³ ক্যালকুলেটারে বসায় চাপ দিলে চলে আসতেছে আমাদের 33,750। কোনো একক নাই কিন্তু, যেগুলো কিন্তু অনুপাত আউটপুট আর ইনপুটের, রাইট? সো কোনো একক হয় না। তো এটা কিন্তু দেখো 35,000 রিচ করতে পারে নাই, তার মানে এটা কিন্তু লাভ পাওয়া সম্ভব হবে না। একদম সহজ ম্যাথ ভাই, তাই আমি ধাপ ধাপ চলে যাচ্ছি আর কি। 33,750 আসছে, হুইচ ইজ লেস দেন 35,000, সো আমরা পাইতেছি না, পাওয়া সম্ভব না। সিম্পল জিনিস। কি বলছে?
উদ্দীপক অনুযায়ী ট্রানজিস্টর প্রবাহ বিবর্ধন গুণক মানে আলফা বের করতে বলছে। এই সব যদি দেওয়া থাকে আমি এটা করবো না ভাই। পিট প্রবাহ দেওয়া আছে, পিট প্রবাহ মানে আইবি, তাই তো, বেস কারেন্ট, এবং আরেকটা দেওয়া আছে নিঃসারক মানে ইমিটার কারেন্ট আইই দেওয়া, আইবি আইই দেওয়া। এখান থেকে চাইলেই তুমি আইসিও বের করতে পারবা, আইই থেকে আইবি বাদ দিলে, এবং আলফা মানে হচ্ছে আইসি বাই আইই, তাহলে আলফা তুমি বের করে ফেললা, আলফা বের করে ফেললা, বিবর্ধন গুণক দেখাইলাম না। ট্রানজিস্টরটার প্রবাহ লাভ মানে এটা হচ্ছে কারেন্ট গেইন আর কি, যেটাকে আমরা বিটা বলি। এটার মানের কিরকম পরিবর্তন হবে যদি পিট প্রবাহের মান দ্বিগুণ করা হয়? তো আগে তো তুমি বের করতেই পারবা। আগে কি ছিল? আগে ছিল হচ্ছে বিটা ইকুয়ালস টু ভাই আইসি বাই আইবি। দেখো তোমার সবই দেওয়া আছে। আইসি বের করবা কেমনে? 0.7 থেকে বাদ দিবা হচ্ছে 0.04, তাই তো। মিলি অ্যাম্পিয়ার কিন্তু আছে এখানে, কিন্তু এম আছে, আমি হিসাব করতেছি না কেন, কারণ নিচে যখন আইবি আসবে ওইখানে আবার একটা মিলি আছে। দ্যাটস হোয়াই এটা কাউন্ট করলাম না, সব মিলে কাটাকাটি চলে যায়, এখানেও মিলে, এখানেও মিলে, নিচেও মিলে, সব কাটাকাটি। এখান থেকে কিন্তু আমরা চাইলেই বিটা বের করে ফেলতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম কেস। এখন দ্বিতীয় কেসে ঘটনা কি ঘটছে ভাই? আমরা হইতেছে পিট প্রবাহের মান দ্বিগুণ করছি, তার মানে আমাদের যে নতুন আইবিটা আসছে আইবি প্রাইম, সেটা হচ্ছে আগের তুলনায় দ্বিগুণ। আগে কত ছিল? আগে ছিল হচ্ছে 0.04, এখন হয়ে যাবে 0.08 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এই জিনিস যদি চেঞ্জ হয়, কি কি চেঞ্জ হবে একটু চিন্তা করি আমরা। যদি এইটা চেঞ্জ হয়, এমন কিন্তু কোনো কথা নাই যে নিঃসারককেও চেঞ্জ হইতে হবে, কেন নাই? কারণ এইটা চেঞ্জ হবে, যতটুকু মনে করে এটা বাড়বে ঠিক ততটুকু পরিমাণ আইসি কিন্তু কমে যাবে, এবং যেহেতু আইই মানে হচ্ছে আইসি প্লাস আইবি, আলটিমেটলি আইইটা ফিক্স থাকবে, মানে এইটা যতটুকু বাড়বে আইসি ততটুকু কমবে, ঠিক আছে। তার মানে আমাদের আইই কিন্তু একই আছে ভাই, আইই কিন্তু একই আছে, আইই প্রাইম আর আইই কিন্তু একই কথা। চেঞ্জ হয়েছে হচ্ছে কি আমাদের আইসি প্রাইম, মানে আইবি প্রাইম যতটুকু বাড়ছে আইসি প্রাইম ততটুকু কমছে, আলটিমেটলি এমিটার কারেন্ট সেম আছে। নর্মাল লজিক। আমাদের কি করতে হবে ভাই? এখান থেকে বিটা বের করতে হবে। বিটা মানে কত আসবে ভাই? আইসি বাই আইসি প্রাইম বাই আইবি প্রাইম। তো আইসি প্রাইম মানে কি আসবে ভাই? এই যে এই দুইটার বিয়োগফল, তাই না? তাহলে আই কত ছিল? 0.7 মাইনাস 0.08। আবারও কিন্তু আমি মিলি লিখলাম না কোনোটাতে, কারণ নিচেও আবার মিলি আছে। নিচে আসবে আইবি প্রাইম, যেটা কত? 0.08। বসাই দিলে তোমার বিটার ভ্যালু চলে আসবে। এটা হচ্ছে বিটা প্রাইম। আগের বিটা কত আসছে আর এখনকার বিটা কত আসছে, দুটার মধ্যে পার্থক্য দেখাই দিবা, এটাই আমাদের কাছে চাইছে, আর কিছুই না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। জাস্ট মাথায় রাখবা এখানে কেন ইমিটার কারেন্টটা চেঞ্জ হচ্ছে না, না হওয়ার রিজন কি? আইবি প্রাইম যতটুকু বাড়বে নর্মাল লজিক অনুযায়ী আইসি প্রাইম ততটুকুই কমবে, সো আলটিমেটলি আইইটা কিন্তু ফিক্স থাকতেছে। বুঝতে পারছো? এই আর কি। আচ্ছা, আমরা কিন্তু ভাই অনেকটা শেষের দিকে চলে আসছি। এবার যেটা বলছে, উদ্দীপকের বর্তনীতে আলফা এত হইলে ক্ষমতা লাভ কত? আচ্ছা, ক্ষমতা লাভ মিন্স পিএ, তাই তো। পিএ মানে হচ্ছে বিটা স্কয়ার ইন্টু আর এল বাই আর এন। ওকে, এই আর এল আর এন সব জানি তো ভাই। তাহলে বিটা বিটা কত? বিটা কি জানি? বিটা জানি না। আচ্ছা সমস্যা নেই, আলফা দিয়ে দিই, হয়ে গেল, ঠিক আছে। আলফা দিয়ে বসাই দিলাম। আর এল কত ভাই? দেখো তো আর এল কত? 1000, এই যে 1000, আর আর এন কত? এই যে 300। আলফা বসাইতে পারবে না? আলফা কত দেওয়া? 0.99 দেওয়া, বসাই দিবা, মানে জাস্ট বিটা স্কোয়ারের বদলে আলফা বাই 1 মাইনাস আলফা বসাইছি হোল স্কোয়ার দিয়ে, ঠিক আছে। জাস্ট বসাই দিবা আলফার ভ্যালু 0.99, এগুলো সব বসাই দিলাম, উত্তর চলে আসে তোমার ক্ষমতা গেইন। সহজ ম্যাথ, এতটাই সহজ, বোর্ডেরই কিন্তু এগুলা। উদ্দীপকের বর্তনী থেকে বহির্গামী সিগন্যালের ক্ষমতা ও অন্তর্গামী সিগন্যালের ক্ষমতার কিরূপ পরিবর্তন হবে? আচ্ছা, তো বেসিক্যালি আমাদেরকে বলছে যে পি আউটপুট মানে যে বহির্গামী সিগন্যালের ক্ষমতা মানে পি আউটপুট, এবং অন্তর্গামী সিগন্যালের ক্ষমতা মানে হচ্ছে পি ইনপুট, এই দুইটার মধ্যে পরিবর্তনটা দেখাইতে বলছে। এটা কিন্তু আমরা এই অনুপাত থেকেই পাই, তাই না? অনুপাত থেকে পাই না, তো আমরা এটা বের করে ফেলাই। মানে একদমই সহজ জিনিস আসছে ভাই, আমরা ওইটা বের করা লাগবে দেখে বের করতেছি, না আমি তোমার বের করে দিতাম না। আর বিশ্বাস করো ভাই, এগুলাই আসে, লিটারালি এগুলাই আসে। আচ্ছা, আমাদের এই জিনিস আসছে হচ্ছে 32,670, ঠিক আছে এটা। তাহলে এটা মানে কি? পি এ মানে কি ভাই? পি এ মানে হচ্ছে পি আউটপুট বাই পি ইনপুট, তাই না? যেটার ভ্যালু পাইছো তুমি এটা। তার মানে তুমি লিখতেই পারো পি আউটপুট ইকুয়ালস টু 32,670 ইন্টু পি ইনপুট। তার মানে তোমার কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে ভাই, তোমার আউটপুটের যে ক্ষমতাটা মানে বহির্গামী সিগন্যালের ক্ষমতা, এটা কিন্তু ইনপুটের তুলনায় 32,670 গুণ হবে। এইটাই উত্তর। এখন এটার মধ্যে তুমি ভাই, আমি লিখবো কেমনে? লেখার ক্ষেত্রে কাহিনী হচ্ছে ভাই, এই ম্যাথটা আরেকটা বার করতে পারো, আরেকটা বার করবা, এবং এটার সাথে এই ফর্মুলাটাকে দেখাবা যে ফর্মুলাটা কই থেকে আসছে, বিটা মানে কি, বিটার ফর্মুলা দেখাবা। মানে মূল কথা ভাই, 4 নাম্বার পাওয়ার জন্য যা করা লাগে, বিটার ফর্মুলাটা আলাদা করে দেখাবা, এখান থেকে এটা ডেরিভেশন দেখাবা, এই আর কি। ডেরিভেশন মানে প্রমাণ না, ওই যে আমি শুরুতে দেখাই দিলাম না যে এই সূত্র থেকে এই সূত্র আসছে, ওইটাই জাস্ট লিখে দিবা।
দেন এটা এক্সপ্লেইন করবা, দ্যাটস ইট। যে ইনপুটে এত দিলে আউটপুটে এত পাবো, শেষ, ইজি। আচ্ছা, দিস ইজ আওয়ার লাস্ট স্লাইড। ট্রানজিস্টরটার প্রবাহ বিবর্ধন গুণক বের করতে বলছে। প্রবাহ বিবর্ধন গুণক মিন্স ভাই আলফা। আলফা মানে কি ভাই? আলফা মানে হচ্ছে ভাই আইসি বাই আইএ। আমরা একটু খেয়াল করে দেখি আইসি জানি কিনা। এই যে আইসি জানি, আমরা কি আইই জানি? আমরা কি আইএ জানি? আইই জানি না, আইই জানি না। ওকে, নাইস। আচ্ছা, এটা একটু ভালো মতো বুঝি, এটা ভালো ম্যাথ আসছে লাস্টে, ভালো মতো বুঝি। তো কাহিনী কি করছে একটু দেখো। এইটা কিন্তু ইনপুটের ভোল্টেজ, এটা কিন্তু ইনপুটের ভোল্টেজ, এটা কিন্তু ইনপুটের রোধ। তার মানে এই জায়গা আর এই জায়গার ভোল্টেজ তো সেম, তাই না? এই দুইটা পয়েন্টে যে ভোল্টেজ, এই দুইটা পয়েন্টে সেম ভোল্টেজ আসবে। তার মানে এখানেই কিন্তু তোমার ইনপুটের ভোল্টেজ আছে। তার মানে দেখো, ইনপুটের ভোল্টেজ জানো, ইনপুটের রোধ জানো, কি বের করতে পারো? ভি জানো, আর জানো, ভি ইকুয়ালস টু আই আর, আই ইকুয়ালস টু ভি বাই আর। তার মানে আমরা এখানে চাইলে ইনপুটের কারেন্টটা বের করতে পারি। ইনপুটের কারেন্ট মানে আসবে কত ভাই? ভি ইনপুট বাই আর ইনপুট। আচ্ছা, ইনপুটের কারেন্টকে আমরা জানি কি বলি ভাই? আইবি বলি, শুরুতে দেখা যাচ্ছিলাম। তাহলে এটা মানে হচ্ছে তোমার আইবি। আইবি কত? ভি ইনপুট হচ্ছে 0.28 এবং আর ইনপুট হচ্ছে গিয়ে 7। তাহলে কত আসছে? 0.28/7। উত্তর আসছে আমাদের 0.04 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের আইবি এর উত্তর, ঠিক আছে? আইসি জানি, আমাদেরকে বলছে ভাই প্রবাহ বিবর্ধন গুণক, তার মানে আলফা বের করতে বলছে। আলফা মানে হচ্ছে ভাই তোমার আইসি বাই আইই। তো খেয়াল করো, তুমি আইসি বাই আইই, সরি, তুমি আইসি জানো, আইসি জানো, আইই মানে কি বলো তো? এই আইসি এর সাথে এই যে আইবিটা বের করলে এটা যোগ করলে আইই পাওয়া যায়, বসাই দিলে আলফা চলে আসবে, ঠিক আছে? এই যে দেখো, আইসি দেওয়াই আছে 60 মিলি অ্যাম্পিয়ার, বসাবা এটার সাথে, যা সেটা যোগ করবা নিচে 60 এর সাথে, আলফা চলে আসলো। ডিতে কি বলছে? উদ্দীপকের বর্তনী থেকে বিবর্ধিত সংকেত পাওয়া সম্ভব কিনা। আচ্ছা, বিবর্ধিত সংকেত মানে আমরা ভোল্টেজটা দেখলেই হবে যে ভোল্টেজ গেইনের ভ্যালু গ্রেটার দ্যান 1 আছে কিনা। এই তো, এটা একটু করে দেখি। তো ভোল্টেজ গেইনের ফর্মুলা কি জানি ভাই? ভি আউটপুট বাই ভি ইনপুট। আউটপুটের মধ্যে পড়বে কি ভাই? আইসি ইন্টু আর এল, এবং ইনপুটের মধ্যে পড়বে আই বি ইন্টু আর এন, রাইট? এই তো মোটামুটি কনসেপ্ট। দেখো, আর এল আর এন দুইটাই আমরা জানি, এখন কিন্তু আমরা সবই জানি বেসিক্যালি। তো আইসি কই? আইসি কে বাইর করছি না আমরা একটু আগে? আইসি মানে হচ্ছে, আইসি কই? এই তো দেওয়া 60 মিলি অ্যাম্পিয়ার, 60 মিলি 10 টু দি পাওয়ার -3, আইসি বসাই দিলাম, ডিভাইডেড বাই আইবি। আইবি কই বাইর করছি? এই যে 0.04 অ্যাম্পিয়ার ইনটু আর এল বাই আর এন। আর এল হচ্ছে 12, আর এন হচ্ছে 7, 12/7 বসাই দিই, দেখি কত আসে। 60 ইন্টু 10 টু দি পাওয়ার -3, নিচে আছে 0.04, গুণ হচ্ছে 12/7। উত্তর আসতেছে ভাই 2.5714, হুইচ ইজ গ্রেটার দেন 1। যেহেতু গ্রেটার দেন 1, তার মানে কি এখানে বিবর্ধন হচ্ছে, তার মানে ভোল্টেজ গেইন পাওয়া যাচ্ছে, অর্থাৎ বিবর্ধিত সংকেত পাওয়া যাবে, এই আর কি। দ্যাটস অল ওভার দ্য ম্যাথ ভাই, দ্যাটস অল ওভার দ্য হোল ক্লাস। আমি জানি এটা কমেন্ট সেকশনেও খুব একটা আসবে না। একটা সেকেন্ড। যারা সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম। আমি শুরুতেই সালামের উত্তর দিয়ে নিছিলাম। ওকে, যাই হোক, যেটা বলছিলাম আলহামদুলিল্লাহ ওরকম কোনো কোয়েরি নাই। থ্যাংক ইউ সো মাচ গাইস, আশা করি ক্লাসটা ভালো লাগছে তোমাদের। দ্যাটস ইট, দেখা হচ্ছে নেক্সট ম্যাথ ক্লাসগুলোতে, এনএমসিকিউ ক্লাসগুলোতেও দেখা হবে আমার সাথে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।